নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন বছর কেমন কাটছে সবার? বন্ধুরা, আজকে আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি বিষয়ে কথা বলবো। যেটার বিষয়ে কথা বলার জন্য প্রত্যেকটা সময় আপনারা লক্ষ্য করেছেন, আমি যখন ভিডিও দিই বা আমি যখন কোনো বিষয়ে এক্সপ্লেন করি, কোনো কিছু আপনাদের জানাই, তার আগে কিন্তু আমি যে ব্যাপারে আপনাদের জানাই সেটা আমার ট্যাঙ্কির উপরে আমি অ্যাপ্লাই করে যদি আমি গুড রেজাল্টস পাই, তখনই আমি মনে করি যে না, এটা আপনাদের জানানো ভালো, আপনারা দেখবেন আমার ভিডিওটা। সো একটা কথা বলি, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া আমাদের বাড়িতে, আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে যে ধরনের খাওয়া দাওয়া হয়, আমরা মাছ মাংস ডিম বা যারা ভেজিটেরিয়ান তারা ভেজিটেবলস খান বিভিন্ন রকম। শীতকাল গেল, শীতকালে প্রচুর ভেজিটেবলস, এইসব জিনিসগুলো আমরা সবসময় কনজিউম করি। আমরা ভ্যারাইটি অফ ফুড পছন্দ করি এবং আমরা কিন্তু একবারও ভাবি না যে মাছেদেরও বা আমাদের ঘরে যে পেটসরা রয়েছে তারাও কিন্তু একঘেয়ে খাবার পছন্দ করে না, ভ্যারাইটি অফ ফুডস পছন্দ করে। আমি পেটস বলতে আমার মাছই বোঝাচ্ছি। আজকে আমি যে খাবারটার ব্যাপারে কথা বলবো সেটা মার্কেটে এখন রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুড। বাট বিফোর সেইং দ্যাট, আমি একটা জিনিস এক্সপ্লেন করতে চাই যে এই কোম্পানিটা বা যেটার ব্যাপারে বলবো আপনাদের, সেই কোম্পানিটা আমার এই ভিডিও স্পন্সর করেনি। আমি তাদের তরফ থেকে কোনো রিকোয়েস্ট বা কোনো রকম কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করিনি বা পাইনি, বা তারা চাননি আমায় করতে। এটা স্পন্সর ভিডিও নয়, বাট স্টিল আমি যেহেতু ভালো রেজাল্ট পেয়েছি তাই জন্য আমি আপনাদের এটা জানাতে চাইছি। সো বন্ধুরা, একটা কথা আপনাদের বলি যে এই খাবারটা আমি আবার বলছি, মার্কেটে এখন অ্যাভেলেবল যে মাছের খাবার আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সো কি খাবারের ব্যাপারে বলতে যাচ্ছি আপনাদের, দেখতে থাকুন বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনো বন্ধুরা একটু লাইক দিয়ে আমাকে এনকারেজ করবেন। দেখতে থাকুন। তো বন্ধুরা, ফিরে এলাম, আর আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের দেখাবো যে আজকে যে ফুডটার ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে লাইফ আয়ুর ফিশ ফুড। লাইফ আয়ু মানে হচ্ছে আমাদের সবার প্রিয় ময়ূরদেব স্যারের অর্গানাইজেশন এপিআই, অ্যাকোয়ারিয়াম প্রোডাক্টস ইন্ডিয়ান প্রোডাক্ট। এই ফুডটা আমি আমার মাছের জন্য আমি কিনেছি, এবং এটা হচ্ছে বেসিক্যালি লাইফ আয়ুর অনেক রকম ফুডের মধ্যে এটা হচ্ছে স্মল ফিশ ফুড, ছোট মাছের খাবার। তো বন্ধুরা, এই ফিশ ফুডটার ব্যাপারে বলার জন্য যে তিনটে চারটে পয়েন্ট আমি ভেবে রেখেছি, যেটা বেস্ট, যে রেজাল্টটা আমি খুব ভালো পেয়েছি, সেইগুলোই আমি এক্সপ্লেন করবো, এক্সট্রা আমি কোনো কিছু বলবো না। প্রথম গুড পয়েন্ট, এই ফিশ ফুডটার মধ্যে কোন রকম কোনো কেমিক্যাল প্রিজারভেটিভস দেয়া নেই। এই ফিশ ফুডটা 2 বছর থাকবে আপনার কাছে। আপনি যদি এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে চান, 2 বছর থাকবে, কোন রকম কোনো ফাঙ্গাস বা কোনো কিছু হবে না, প্রোভাইডেড একটু ফ্রিজে রেখে দিতে হবে বা একটুখানি এমন জায়গায় রেখে দিতে হবে যেটা স্যাঁতসেঁতে নয়, ড্রাই প্লেস। শীতকাল, এখন শীতকালে ফাঙ্গাস ধরার সম্ভাবনা খুব কম, গরমকালে সেটা সম্ভাবনাটা বাড়ে এবং বর্ষাকালে তো আরো বেশি বাড়ে। সো এইটা একটা ভেরি ভেরি গুড পয়েন্ট, সেটা হচ্ছে এর মধ্যে কোনো অ্যাডেড প্রিজারভেটিভস দেয়া নেই, যে ইনগ্রেডিয়েন্টটা মাছের খাবারটাকে বছরের পর বছর ভালো করে রাখে এবং মাছেদের জন্য দিনে দিনে বিষ তৈরি করে। সো প্রিজারভেটিভস নেই, এটা কমপ্লিটলি হ্যান্ডমেড, এই খাবারটা কমপ্লিটলি হ্যান্ডমেড, এবং এটা সবাই জানে একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন। এবং এটার ব্যাপারে বলার আগে, সবার আগে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। আজ থেকে প্রায় 2.5 মাস আগে যখন আমি এই ছোট ট্যাঙ্কটা আপনাদের সেট আপ করে দেখিয়েছিলাম, তখন একই সঙ্গে আমি এই ফিশ ফুডটা অর্ডার দিয়েছিলাম। ফিশ ফুডটার দাম 200 কি 250 টাকার মধ্যে ছিল, স্মল ফিশ ফুড। কালারটাও আপনারা দেখে নিতে পারেন, এখানেই রাখলাম। এটা অর্ডার দেওয়ার পরে যখন আসলো, তখন আমি একটা কন্টেনার, এটার সঙ্গে কোনো কন্টেনার আমি পাইনি, আমার পুরোনো একটা কন্টেনারের মধ্যে রেখে অল্প অল্প করে এটার থেকে স্পুন দিয়ে প্লাস্টিকের স্পুন দিয়ে তুলে ওটার মধ্যে রাখি, ওটার থেকেই মাছদের খাওয়াই। এই প্যাকেটটা বারবার আমি খুলি না, যাতে এয়ার ভিতরে না ঢুকতে পারে। সো প্রথম যখন আমি খাওয়ালাম এই খাবারটা খাওয়ানোর পরে আমি যখন প্রথম এই ট্যাঙ্কটা সেট আপ করেছিলাম, যখন আমি নিয়ন টেট্রাস রেখেছিলাম, শ্রিম্প রেখেছিলাম, 2টো বেটা ফিশ রেখেছিলাম, তখন কি হলো, আমি দেখলাম আমার মাছগুলো না ভীষণ ইনঅ্যাক্টিভ মানে একটু কালারটা পেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে,
আমি ওয়াটার চেঞ্জ করি, আমি ওয়াটার কন্ডিশনার দিই, আমার ফিল্টার 24/7 চলে, ফিল্টার বন্ধ হওয়ার কোনো ব্যাপার না। কিন্তু তা সত্ত্বেও মাছগুলো যেন কেন রকম কোনো অ্যাক্টিভিটি মাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে যেটা দেখলাম সেটা, আমি এই খাবারটা দিয়েছি, এই খাবারটা আমি দিনে একবার খেতে দিচ্ছি, শুধু ডিনার টাইমে। এই খাবারটা দেওয়ার পরে 7 ডেজ পরে আমার অফিসের একটা ছুটি আছে, ছুটি ছিল, আমি সেদিন সারাদিন বাড়ি ছিলাম এবং আমার কোনো বিশেষ বেরোনোর কাজ ছিল না। ইনফ্যাক্ট তখন আমি ডিসাইড করি যে আমি একটু মাছদের অবজার্ভ করবো, এবং অবজার্ভ করতে বসি আমি প্রথম দেখি যে আমার মাছদের মধ্যে কালার এনহ্যান্স করেছে, মাছদের অ্যাক্টিভিটি বেড়ে গেছে এবং মাছগুলো অনেক বেশি এক্সপ্লোর করছে পুরো ট্যাঙ্কটাতে। দেখুন, একটা 1 ফিটের ট্যাঙ্ক আমাদের হয়তো দেখতে ছোট লাগছে, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় জল, অনেক বেশি জায়গা। ওদের এক্সপ্লোরিং, ওইটুকুনি একটা মাছ, ওর এক্সপ্লোরিং এরিয়াটা কিন্তু অনেক বেশি। দেখলাম কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করছে, এখান থেকে কিছু ঠুকরে খাচ্ছে, ওখান থেকে কিছু ঠুকরে খাচ্ছে। এইটা আমাকে খুব আনন্দ দেয়। তার কারণ হচ্ছে, মাছ যখন হ্যাপি থাকবে তখন মাছের মেন্টালিটি, দেখুন, মাছেদের তো সাইকোলজি বোঝা যায় না এভাবে, ওদের অ্যাক্টিভিটি দেখে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আছে মাছটা। যেমন সবাই বলে এক কোনায় মাছ বসে থাকলে মাছটা অসুস্থ হয়েছে, কোনো কারণে কিছু একটা প্রবলেম হয়েছে। তো আমি দেখলাম আমার মাছের কালার এনহ্যান্স করেছে। কেন কালার এনহ্যান্স করেছে? কালার এনহ্যান্স করেছে এই ফুডের মধ্যে কিন্তু কোনো কালার এনহ্যান্সার দেয়া নেই, কোনো মেডিকেশন দেয়া নেই, মেডিসিন দেয়া নেই। এই ফুডটা আমার মাছের শরীর স্বাস্থ্যকে ভালো রাখছে, আমার মাছগুলো অ্যাক্টিভ হচ্ছে, আমার মাছের অনেক রকম কমপ্লিকেশনস গুলো নষ্ট হয়ে যাচ্ছে, পেটটা পরিষ্কার হচ্ছে। দ্যাটস ওয়াই দ্য ফিশেস আর হ্যাপি। আর মাছ যখন হ্যাপি হবে তখন ন্যাচারালি তার কালার এনহ্যান্স করবেই। দেখবেন, যখন হয়তো কেউ কোনো মহিলা বা কোনো বোন আমাদের হয়তো সাজলো, একটুখানি গ্লো করছে তার ফেসটা, তখন অন্য কেউ ইয়ার্কি মেরে বা ইয়ার্কি করে বলে যে, এনি গুড নিউজ, ইউ আর গ্লোয়িং। সো দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল টু দ্য ফিশেস। এই মাছগুলো যত কালার এনহ্যান্স করবে আপনি বুঝতে পারবেন দে আর হ্যাপি। ঠিক আছে, এইবার এই ফিশ ফুডের ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে বলি। প্রথম কথা হচ্ছে, এই ইনগ্রেডিয়েন্ট গুলো, যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ফিশ ফুডটা তৈরি হয়েছে, সেটা 100% আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস। আয়ুর্বেদা আমাদের ইন্ডিয়ান, আয়ুর্বেদা আমাদের নিজস্ব, এবং সমস্ত, ইনফ্যাক্ট আপনারা হয়তো জানেন যে হোমিওপ্যাথিক ওষুধের ম্যাক্সিমাম 99.9% মেডিসিন ওটা কিন্তু হার্বাল, ওটার সঙ্গে অ্যালকোহল মিশিয়ে তবে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। এছাড়াও অনেক মেডিসিন আছে, ম্যাক্সিমাম মেডিসিন আছে যে মেডিসিন গুলো কিন্তু হার্বাল মেডিসিন, অ্যাকচুয়ালি গাছটার রস থেকে তৈরি হয়। সো whenever যখন এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট দেখলাম আমি, তখন আই গট ইন্টারেস্টেড, বিকজ এর মধ্যে কোন রকম কোনো বাহ্যিক, কোন রকম কোনো কেমিক্যাল দেয়া নেই, কোন রকম কোনো হরমোনাল গ্রোথের জন্য কোনো কিছু দেয়া নেই। এটা একটা ন্যাচারাল ফুড, আর এটা হ্যান্ডমেড। হ্যান্ডমেড বলতে গেলে আমি একদম হাতে ধরে ধরে একটা একটা করে দানা তৈরি করা সেটা বলছি না। এর জন্য যে বেসিক মেশিনারিজ দরকার হয়, সেই বেসিক মেশিনারিজ গুলো ইউজ হয়েছে, বাট ম্যাক্সিমাম এটা হাতে তৈরি। নাম্বার 2, এই প্রোডাক্টটা আপনার মাছের যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়, সব থেকে যেটা ভালো করবে, সেটা হচ্ছে আপনার মাছের ইমিউনিটি পাওয়ার বাড়াবে। এই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর মানে হচ্ছে, মাছের যে ন্যাচারাল ডিজিজ গুলো হয়, যে ন্যাচারাল, মনে করুন আপনি মাছের যেটা হতে পারে সেটা হচ্ছে মাছের ড্রপসি হয়, মাছের ফাঙ্গাল ইনফেকশনস হয়, মাছের ইক রোগ হয়, মাছের ব্লোটিং ডিজিজ হয়, যেটাকে আমরা সুইং ব্লাডার ডিজিজ বলি, বিভিন্ন স্কিন ইচিং ডিজিজ হয়। এই ডিজিজগুলো, এই ব্যাকটেরিয়া, এই প্যারাসাইটগুলোকে এই ওষুধ মারতে পারবে না, কিন্তু মাছের ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করবে, যাতে মাছ নিজেই ওই প্যারাসাইটিক যে অ্যাটাকটা হয়েছে সেটার থেকে নিজেকে নিজে বাঁচাতে পারে। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, আমাদের 2019-এ কোভিড-19 আপনারা সবাই জানেন, একটা আমাদের পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা কালো বছর, ইনফ্যাক্ট ইট ওয়াজ অফুল।
এই বছরে কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলি, আপনারা রিসার্চ করে দেখতে পারবেন, প্রচুর মানুষ এখানে আছে, শুধু ইন্ডিয়াতে না সারা পৃথিবীতে প্রচুর মানুষ আছে যে মানুষগুলোর কোভিড হয়েছে, তারা হসপিটালাইজড হয়নি, মেডিসিন নেয়নি, আবার কোভিড নিজে থেকে সেরে উঠেছে, এমনও কিন্তু মানুষ আছে। কেন হয়েছে এই জিনিসটা? তার কারণ হচ্ছে সেই মানুষটার নিজস্ব ইমিউনিটি পাওয়ারটা প্রচন্ড স্ট্রং। সেই ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং বলেই সেই মানুষটার শরীর নিজে থেকেই কোভিড-19 কে বাতিল করে দিয়েছে, কোনো আলাদা মেডিকেশনের দরকার হয়নি, কোনো আইসোলেশনের দরকার হয়নি। ইনফ্যাক্ট কোভিডের সময়, কোভিড যখন চলছে তখন আমারও কিন্তু 2-3 দিনের জন্য জ্বর এসেছিল। আমি জানি না ওয়েদার দ্যাট ওয়াজ কোভিড অর নট, বাড়ি থেকে বেরোয়নি, ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, বাট আমার কিন্তু সেরেও গেল আবার 2-3 দিন বাদে। একদিন সকালবেলা উঠে দেখলাম রোদ্দুরটা ভীষণ ভালো লাগছে, হঠাৎ করে ঝলমলে রোদ্দুর ভীষণ ভালো লাগছে, শরীরটা বেশ এনার্জি পাচ্ছি, ফাইন। দেখলাম জলটা একটু বেশি খেয়েছিলাম ভয় পেয়ে গিয়ে, ন্যাচারাল। সো আমার বলার, এতগুলো কথা বলার বক্তব্য হচ্ছে এই খাবারটা যেহেতু ন্যাচারাল, সেহেতু এটা আপনার মাছের ইমিউনিটি পাওয়ার, ইমিউনিটিটাকে বাড়াবে। খাবারটার মধ্যে কি আছে আমি একটুখানি পড়ে আপনাদের বলি। প্রথমে যেটা বললাম আমি এতক্ষণ ধরে, ইমিউনিটি বুস্টার, তারপরে এটা কিন্তু কমপ্লিটলি হ্যান্ডমেড, তারপরে এটা ন্যাচারাল প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং এটা ক্লিনিক্যালি প্রুভেন, এটা টেস্টেড। ঠিক আছে, আমি চশমাটা লাগিয়ে নিলাম যাতে এগুলো পড়তে পারি ঠিকঠাক করে। এর মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে সেটা হচ্ছে অ্যাশ ফাইবার। ফাইবার যেটা, সেটা সাংঘাতিক রকমের উপকারী মাছের সুইম ব্লাডার ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য। সুইম ব্লাডার ডিজিজটা কেন হয় আপনারা জানেন সবাই, মাছের পেটের মধ্যে যদি ময়লা জমে যায় তাহলে মাছ সুইম করতে পারে না, মাছ উল্টে যায়, কাত হয়ে সুইম করে, বা কোনো কারণে হয়তো মাছের কোনো রকম পেটের ব্লোটিং ডিজিজ যদি হয় তাহলে ওটাকে সুইম ব্লাডার ডিজিজ বলে বা ব্লোটিং ডিজিজ বলে। সেই ডিজিজটা হবে না, তার কারণ এর মধ্যে ফাইবার আছে, এটা মাছের পেটকে পরিষ্কার রাখবে। The next thing over here is proteins. 52% of protein, যেটা অনেক ফিশ ফুডে নেই। এই প্রোটিন এনহ্যান্সমেন্টটা মাছকে প্রচন্ড রকম ভাবে গ্রোথে সাহায্য করে, কালার এনহ্যান্সমেন্টে সাহায্য করে। কালার এনহ্যান্সমেন্ট মানে মাছের গ্রোথ হচ্ছে, মাছ ফুড খাচ্ছে এবং মাছ হ্যাপি আছে। হ্যাপি থাকা মানেই কিন্তু কালার এনহ্যান্সমেন্ট। মাছ যদি এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এবং আপনার বাড়িতে যদি মাছ দীর্ঘদিন বেঁচে থাকে, তাহলে বুঝবেন যে এই পরিবেশটা ওর জন্য আমি আইডিয়াল দিয়েছি এন্ড হি ইজ হ্যাপি। সো এই যে প্রোডাক্ট, এটা আমি রেকমেন্ড করছি আপনাদের যাদের ছোট মাছ আছে, প্রোভাইডেড, আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং এর মতো, যে আমার ক্ষেত্রে এটা ভীষণ ভালো কাজ করেছে, আপনার ক্ষেত্রে কিন্তু আপনি নিজে দায়িত্বে কিনবেন। তার কারণ হচ্ছে আপনার মাছকে আপনি কিভাবে রেখেছেন, দ্যাট ডিপেন্ডস। আমার মাছ শুধু ভালো থাকবে এই খাবারটার উপরে, তার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে এই খাবারটা হচ্ছে একটা চেরি কেকের উপরে। এবার আপনাকে মাছকে সঠিক জল দিতে হবে, সঠিকভাবে মাছকে মানে মাছের এনভায়রনমেন্ট দিতে হবে, মাছের জন্য উপকারী সমস্ত কিছু করতে হবে, রেগুলার ওয়াটার চেঞ্জ করতে হবে। এবার আপনাকে একটা ভালো কোয়ালিটির ফুড খাওয়াতে হবে, সব মিলেমিশেই কিন্তু দ্য ফিশ উইল বি হ্যাপি। এই মাছটা যদি হ্যাপি থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার অ্যাকুয়ারিয়াম থ্রাইভ করছে। ইনফ্যাক্ট আমার এই পাশে আমি আপনাদের দেখাবো ভিডিও করে, দেখুন আমার এখানে দেখবেন অনেক অনেক বাচ্চা হয়েছে গাপ্পির বাচ্চারাও কিন্তু এই ফুড খায়, গাপ্পির বাচ্চারাও এই ফুডটা খায় এবং দে আর ভেরি হ্যাপি। আপনারা দেখছেন ওরা উপরে ঘুরে বেড়াচ্ছে কমপ্লিটলি, এবং এই ট্যাঙ্কে শুধু গাপ্পি আছে। তো আপনারা দেখলেন ফ্রেন্ডস যে আমি প্রত্যেকটা আমার অ্যাকুয়ারিয়ামে এই ফুডটা ব্যবহার করি। এই ফুডটা আপনারা নিজে দায়িত্বে কিনবেন, কিনে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখুন, আপনার মাছ কিন্তু ভালো থাকবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মাছের ফুড যদি ওয়েস্ট হয়, জলের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু সেটার থেকে একটা অ্যামোনিয়া স্পাইক হওয়ার চান্সেস থাকে। তাই সবসময় ময়ূরদেব স্যারের 1-2 কাপ 4 ফর্মুলাটা ইউজ করবেন, একটা বা দুটো দানা পার পিস, যেটা গুণে দানা দেওয়া সম্ভব হয় না, বাট আমার মতে দ্য বেস্ট ওয়ে টু ফিড ইউর ফিশেস দিনে একবার। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে আমি দিনে 2-3 বার খেতে দিই, বিকজ খুব গুঁড়ো গুঁড়ো করে দিই, কারণ ওদের ফুডটা দরকার ফর গ্রোথ, যেহেতু ওরা এখন বাচ্চা। কিন্তু এদেরকে আমি কিন্তু দিনে একবার খেতে দিই ডিনার টাইমে।
সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমি আরেকবার বলে রাখছি যে এই লাইফ আইউ প্রোডাক্ট কিন্তু বিশেষ করে ফুড প্রোডাক্ট, ফিশ ফুডটা আমি ব্যবহার করলাম, আর কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি। আমার ভীষণ ভালো লাগলো। আমার কিন্তু অ্যাকুয়ারিয়ামে আমার মাছগুলোর ইমিউনিটি বেড়েছে বলেই আমার মনে হচ্ছে দে আর ভেরি হ্যাপি। আপনারা দেখুন ভিডিওতে যে ওদের কালার এনহ্যান্স করেছে, এবং এরকম কালার কিন্তু আগে ওদের ছিল না। সো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনো বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবে। তো পরের ভিডিও খুব শিগগিরই আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। চলি, নমস্কার।